হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড মর্নিং সবাইকে। সাউন্ডটা ঠিক আছে নাকি ফার্স্ট প্রত্যেকে বলবে কমেন্ট করে। তো দেখো, আমরা 10টার সময় যে ক্লাসটা কন্টিনিউ করছি মেনলি ডাব্লিউপি আর কেপিকে টার্গেট করে ম্যাথ আর রিজনিং, যেখানে আমরা মিক্স করে প্র্যাকটিস করছি প্রত্যেকটা সেশানে। এর আগে আমাদের 3টে ক্লাস হয়ে গেছে, যারা যারা এখনও দেখোনি প্রত্যেকে দেখে নেবে। আজকে নিয়ে আমাদের 4 নম্বর ক্লাস হবে, ঠিক আছে? তো এখানে আমরা ম্যাথ আর রিজনিং পুরো এক্সামে যেরকম লেভেলের তোমরা দেখতে পাবে সেই লেভেল আমরা ডিসকাস করছি প্রত্যেকটা সেশানে। তো একবার সেশনটাকে প্রত্যেকে শেয়ার করে দাও, তারপর ফার্স্ট কোশ্চেন আমি তোমাদের সামনে দিচ্ছি, নিজেরা আগে অ্যান্সার করবে, ঠিক আছে? ওকে, তো ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে দেব। তার আগে এটা একবার দেখে নাও, এই সংগ্রাম ব্যাচটা যারা যারা জয়েন করতে চাও প্রত্যেকে জয়েন করে নেবে। একদম বেসিক থেকে তোমাদের এখানে ক্লাস স্টার্ট হয়েছে, মেনলি ডাব্লিউপি আর কেপিকে টার্গেট করে। এখানে প্রত্যেকটা সাবজেক্ট তোমরা একদম জিরো থেকে শিখতে পারবে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে, সমস্ত কিছু, ঠিক আছে? একদম নতুন সিলেবাস অনুযায়ী সমস্ত কিছু এখানে হবে, একদম ডিরেক্ট এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষা, ঠিক আছে? কোনো ডাউট থাকলে এখানে তোমরা নম্বরটায় মেসেজ করে নেবে, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, ঠিক আছে? আর এটার কোর্স ফি আছে তোমাদের 599, 599 টাকা। এটা ওয়ান টাইম পেমেন্ট, কোনো মাসিক বেতন নেই, ঠিক আছে? চলো ফার্স্ট কোশ্চেন স্টার্ট করা যাক। কি বলেছে দেখো, ফার্স্ট কোশ্চেন একদম বেসিক লেভেলের কোশ্চেন। দেখো কি আছে ফার্স্ট কোশ্চেনটা, বলেছে কোনো সংখ্যার, বলেছে কোন সংখ্যার 2/3 অংশের হাফ অংশ 8 হবে। একদম বেসিক লেভেলের কোশ্চেন। এটা অপশান এ আছে, এটা অপশান বি আছে, এটা সি আছে, আর এটা অপশান ডি। বলো কোনটা হবে অ্যান্সার। তো সিম্পল হবে, যদি বলো নর্মাল অপশান টেস্টের মাধ্যমেও জিনিসটাকে করা যেতে পারে। অপশান টেস্টের মাধ্যমে কীভাবে জিনিসটাকে করবে, ধরো আমি এই অপশানটাকে তুললাম 24, তাহলে এই 24 অপশানটা আমি যদি 2/3 অংশ করা হয়, 2/3 অংশ করলাম, 2/3 অংশ করলে দেখো এটা কতবারে যাচ্ছে, 8 দুগুণি 16। তার যদি হাফ অংশ আবার বের করি তাহলে কত হয়ে যাবে, দেখো কাটাকাটি করলে 8 চলে আসবে। তাহলে দেখো স্যাটিসফাই হয়ে গেল ব্যাপারটা। এবার চলে আসি ডিটেলস প্রসেসটায়। ধরো নাম্বারটাকে আমি পি মনে করলাম, নাম্বারটাকে পি মনে করলাম, তাহলে সেটার যদি আমি 2/3 অংশ করি, এবার এইটা যা হলো তার আবার হাফ অংশ করা হলো, তাহলে তার হাফ অংশ করলে যেটা হবে সেটা 8 হবে। কোশ্চেনে বলেই দিয়েছে। 2 2 কেটে গেল, দেখো 3 ক্রসে গুণ হয়ে এলে এটা কত হবে, 3 8 24। তাহলে কোনটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? এইভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করতে হবে, যে কোনো প্রসেসে তুমি করতে পারো। চলে আসুন নেক্সট কোশ্চেন কি বলেছে দুয়েরটা। ফার্স্ট প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমি টাইম দেবো কিছুটা, ঠিক আছে? 30 সেকেন্ড মতো টাইম দেবো ওখানে। করো, আগে সলভ করো নিজেরা, প্রত্যেকে খাতা পেন নিয়ে কিন্তু প্রত্যেকে বসবে। দেখো কি বলেছে, বলেছে একজন ব্যবসায়ী তার পণ্যকে ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি চিহ্নিত করে এবং 30% ছাড় দেয়, তাহলে লাভের শতাংশ কত হবে, এটা জানতে চেয়েছে। তো ফার্স্ট বোঝো, একজন ব্যবসায়ী কি করছে, তার ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি চিহ্নিত করে। চিহ্নিত করার অর্থ হচ্ছে মানে মার্ক আপ করে, মানে মার্কেট প্রাইস করে, ওটাকে মানে ধার্য মূল্য একটা করে, ফিক্স করে। ধরো সে 100 টাকায় জিনিসটাকে কিনেছে, এটা কস্ট প্রাইস। এবার কি করছে, 50% মার্ক আপ করছে, মানে 50% বাড়িয়ে দিচ্ছে, মানে 150 টাকা এটা নিয়ে যাচ্ছে, এটা মার্কেট প্রাইস করে দিল। আর আমরা প্রত্যেকে জানি মার্কেট প্রাইস বা ধার্য মূল্যের উপরেই সবসময় জিনিসটা ছাড় হয়। তাহলে যে 150 টাকা আছে এটার উপর বলেছে 30% তারপর ছাড় দিচ্ছে। তাহলে 30%-এর ফ্র্যাকশন বলে আমরা প্রত্যেকে জানি কত হয়, 3/10। তার মানে 10-এর উপরে 3 কমে যাবে। তাহলে 10-এর উপর যদি 3 কমে যায়, তাহলে 10 থেকে এটা 3 কমে কত দিয়ে যাবে, 7-এ যাবে। তো এটাকে যদি আমি কাটাকাটি করি নর্মালভাবে, বোঝো, কারণ 30%-এর ছাড় দিচ্ছে, তাহলে 7 15 এখান থেকে গুণ করলেই আমরা ডিরেক্টভাবে পেয়ে যাব, তাই না? 7 15 আমরা প্রত্যেকে জানি কত হয়ে যায়, 105 হয়ে যায়। কত হয়ে যায়, 105। তাহলে 105 টাকায় জিনিসটা বিক্রি হচ্ছে। তার মানে কি, যে জিনিসটা সে 100 টাকায় কিনছে সে বিক্রি করছে 105 টাকায় অ্যাকচুয়ালি। কারণ মার্কেট প্রাইসের উপর যদি কিছু ছাড় দেওয়া হয় সেটা সবসময় কিসে যায়, সেলিং প্রাইসে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 105 টাকা। মাঝে একটা কেস হয়েছে, সেটা হচ্ছে বিক্রয় এই ধার্য মূল্যের কেসটা হয়েছে এমপি। তাহলে 100 থেকে এটা 105 হয়েছে, মানে কত টাকা লাভ হয়েছে, 5 টাকা। কার উপরে, 100-র উপরে। আর যেহেতু 100-র উপর হয়েছে তার জন্যই আমরা এটাকে শতকরা বলছি বা পার্সেন্টেজ বলছি। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট ওয়ান, সলভ করো। প্রত্যেকটা সেটে আমরা 20টা করে ডিসকাস করি কোশ্চেন, ম্যাথ আর রিজনিং মিক্স করে, ঠিক আছে? বেশি টাইম আমরা এখানে নিই না, 40 থেকে
45 মিনিট মতো আমরা ক্লাসের টাইম নিই এখানে। চলো 3-এরটা কি বলেছেন। তো প্রত্যেক দিন যারা যারা এখন জয়েন করছো তাদের জন্য বলছি, প্রত্যেক দিন আমরা 10টার সময় এই ক্লাসটাকে আমরা করে থাকি, ঠিক আছে, 10 AM এটা লাইভ থাকে, কিন্তু আজকে তোমাদের আমি এটাকে রেকর্ডেড প্রোভাইড করছি। ওকে, চলো কি বলেছেন। শুধুমাত্র রবিবার অফ থাকবে, আর বাকি দিনগুলোতে লাইভ ক্লাসই হবে। তার মধ্যে শনিবারটা বা দুটো একটা দিন আমি রেকর্ডেড প্রোভাইড করবো, যেমন আজকের দিনটা আমি তোমাদের রেকর্ডেড প্রোভাইড করছি, ঠিক আছে। আবার নেক্সট মনডে থেকে আমরা আবার এটাকে লাইভই করব। দেখো কি বলেছে, 4,800 টাকার 25%, 15%, 10% কত। তো সিম্পল ব্যাপার, তোমার যে বেস ভ্যালুটা সেটা কত আছে, 4,800 টাকা। 4,800 টাকার যদি 25% করা হয়, মানে এরকম ব্যাপারটা, 4,800 টাকার 25%, আবার 15%, আবার 10%, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। কিন্তু তোমরা যখন লিখবে এত কিছু লিখবে না, জাস্ট 4,800 করলে, তার বলেছে 25%, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/4, তো লিখে ফেলবে 1/4 ফ্র্যাকশন ভ্যালুটা। আবার 15%, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/20, মানে পার্সেন্টেজ তুলে দিলে কাটাকাটি করলে যেটা হয় আর কি, সেটা কত, 3/20। আবার দেখো বলেছে 10%, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, তো এটাকে লিখে দেবে 1/10। তাহলে এবার এখান থেকে জাস্ট ক্যান্সেল আউট করো। তাহলে ক্যান্সেল আউট করলে দেখো এখান থেকে কত হচ্ছে, 0000 কেটে গেল, 00 কেটে গেল। দেখো কত হচ্ছে, 4 দুগুনি 8, তার মানে 8 যদি হয়, এটা 6 বারে কাটছে, 6টা 48, আর 3 6 কত, 18, তার মানে অ্যান্সার কত হয়ে গেল, 18। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, বোঝা গেছে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট ওয়ান, সলভ করো, এটাকে মার্ক করে নিও ভালো করে, চলে আসো কি বলেছে। এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এক্সামে খুব আসে, কিন্তু এটা অনেকে সিলি মিস্টেক করে। বলেছে 5টা কিনুন 3টে বিনামূল্যে পান, মানে 5টা কিনলে 3টে ফ্রি পাওয়া যায়। এই যে কনসেপ্টটা, এইটাকে তাহলে কত পার্সেন্ট ছাড় হয়, মানে ধরো তুমি একটা দোকানে গেলে, লেখা আছে, ডিরেক্ট লেখা আছে যে 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বা ছাড় দেওয়া হচ্ছে, আর একটা দোকানে ধরো লেখা আছে যে তুমি যদি 5টা কেনো 3টে ফ্রি পাওয়া যাচ্ছে। তাহলে এখানে তুমি বুঝতে পারছো না যে অ্যাকচুয়ালি তোমাকে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে। তাহলে যেখানে তুমি বুঝতে পারছো ছাড় কতটা, সেটা ডিরেক্ট ডিসকাউন্ট, মানে তুমি বুঝতেই পারছো কতটা ছাড়, কিন্তু এখানে আর বোঝা যাচ্ছে না যে কতটা তুমি কত পার্সেন্ট ছাড় পাচ্ছ। তাহলে ওইটাকে বলা হয় ইনডাইরেক্ট ডিসকাউন্ট, ঠিক আছে। অত কিছু লাগবে না, জাস্ট আমাদের কনসেপ্টটাকে একটু জানলেই হয়ে যাবে। দেখো বলেছে কি 5টা কিনলে 3টে ফ্রি পাওয়া যাচ্ছে, তার মানে কি ওভারঅল ধরো তুমি 5টা প্রোডাক্ট কিনলে 3টে ফ্রি পেলে, টোটাল কতগুলো পেলে, 8টা, মানে বাড়ি কটা নিয়ে আসবে, প্রোডাক্ট 8টা। তাহলে 8টা যদি আনো, তাহলে 8-এর মধ্যে কটা ফ্রি ছিল, 8-এর মধ্যে, টোটাল 8-এর মধ্যে 3টে ফ্রি ছিল, আর এটা মানেই তোমার ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে 100-এ কত হবে, তাহলে 8-এর মধ্যে 3টে ফ্রি, মানে সবসময় ক্যালকুলেট যেটা হবে কার উপরে, টোটালের উপরে। আমি আর একবার বুঝিয়ে দেবো ওখানে, তার মানে 3/8, মানে আমরা প্রত্যেকে জানি 100 গুণ করার দরকার নেই, 1/8 মানে 12.5%, 3/8 মানে হচ্ছে 37.5%। অ্যান্সার কত হয়ে যাবে, 37.5%। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, বোঝা গেছে। আর একটা জিনিস বোঝার, যে এই ব্যাপারটাই ধরো আমি বললাম বাই 2 গেট 1 ফ্রি, এটা কত পার্সেন্ট ডিসকাউন্ট, এটা বোঝো, দুটো কিনলে একটা ফ্রি, তার মানে কি সবসময় বলেছিলাম কি কার উপর ক্যালকুলেট হয়, টোটালের উপরে। দুটো আর একটা, টোটাল প্রোডাক্ট 3টে হবে, 3টে বাড়ি আনতে পারবে, তার মধ্যে ফ্রি ছিল কটা, একটা। তাহলে 1/3 মানে আমরা জানি 33.1/3%, এত ডিসকাউন্ট দেবে, বোঝা গেছে। তার মানে টোটালের উপর, আর ভুল হবে না। চলে আসো নেক্সট ওয়ান, সলভ করো 5-এর কোশ্চেনটা। এটাও বেসিক কোশ্চেন, একদম এক্সামে কম বেশি এরকম টাইপের আসে, এটা প্রিভিয়াস ইয়ারই কোশ্চেন, এসএসসি, ঠিক আছে, এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কী বলেছে দেখো, 6 এবং 110-এর লসাগু বের করতে বলেছে, এলসিএম। দেখো এলসিএম মানে কি, এটাকে লসাগু বলছি আমরা, ধরো নাম্বারটাকে লিখে নিই, 6 আছে আর এখানে 110 আছে। তোমার ফার্স্ট কাজ হচ্ছে এটাকে ব্রেক করে দেওয়া। কীভাবে ব্রেক করে দেওয়া, 2 আর 3-এ ব্রেক করে দাও, আর এটাকে 11 আর 10 মানে 2 আর 5 বানিয়ে দাও, কারণ 11 গুণ 10 করলে, আর 10টাকে আবার ব্রেক করে দিলাম 2 আর 5-এ। তো এবার এখান থেকে দেখতে পাচ্ছি 2 আছে, এখানেও 2 আছে, আবার 3 আছে, মানে লসাগু মানে কি সবাইকেই নিতে হবে, তাই না। তাহলে 2 থাকবে, 3 থাকবে, আবার এখানে 2 নিয়েছে আর লাগবে না, আর এখান থেকে তারপর কি 11 থাকবে, আবার 5 থাকবে। তাহলে এখান থেকে দেখো 3 11 33, আর 5 আর 2 গুণ করলে 10, তাহলে 33-এর পরে 10 মানে একটা 0 হয়ে যাবে। তাহলে তোমার এলসিএম কত হয়ে যাবে, অপশান সি, বোঝা গেছে কীভাবে ফ্যাক্টর হিসাবে করলাম। চলে আসো নেক্সট, কি বলেছে 6-এর কোশ্চেনটা, টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন আছে, সলভ করো ধীরে সুস্থে, টাইম দিচ্ছি 30 সেকেন্ড মতো।
দেখো কি বলেছে, এ এবং বি একসাথে যদি কাজটা করে তাহলে 26 দিনে শেষ করতে পারছে, আর এ একা যদি করে তাহলে 52 দিনে শেষ করে। বি যদি এর 50% দক্ষতায় কাজ করে তাহলে এ এবং বি একসাথে কত দিনে কাজটি শেষ করবে? তো কমেন্ট করো প্রত্যেকে, পেরে যাবে এটা। টাইম দিচ্ছি, প্রত্যেকে করো এটা। দেখো ফার্স্ট কি বলেছে, এ এবং বি একসাথে যদি কাজ করে, মানে এ প্লাস বি এটা মিলে তোমার একসাথে যদি কাজ করে 26 দিনে কমপ্লিট করছে। এবার এ একা যদি করে তাহলে সেটা 52 দিনে করছে, তার মানে এ একা যদি করে এটা 52 দিনে কমপ্লিট করে। এবার বলছে বি যদি এর 50%, তার আগে বুঝে নাও টোটাল ওয়ার্ক যেটা হবে এদের দুজনের এলসিএম 26 আর 52 এলসিএম তো 52ই হবে, তার মানে এটা 2 টাইমস এটা 1 টাইমস। তার মানে এ আর বি যুক্ত অবস্থায়, এ আর বি যুক্ত অবস্থায় কার্যক্ষমতা 2, তার মানে এর একার কার্যক্ষমতা দেখো 1 আছে, তার মানে এর ভ্যালু এখানে 1 হলে তাহলে বি এর ভ্যালু 1 হবে, কারণ 1 1 যোগ হয়ে তো 2 দেবে। তাহলে এটা পেয়ে গেলাম, সবার এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা আমরা পেয়ে গেছি। এবার কোশ্চেনে কি বলেছে, বলেছে বি যদি এর 50% দক্ষতায় কাজ করে, বি যদি এর 50%, তার মানে কি এ কত আছে, এর এফিসিয়েন্সি 1, তার 50% মানে হাফ করতে হবে, তাহলে 1-এর হাফ মানে কি হাফই তো, তাই না, অর্ধেক। তাহলে এইটা নিয়ে কাজ করবে, আর বলেছে এটা বি কাজ করবে, বি এই এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে, হাফ এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে, বলে দিয়েছে যে বি যদি এর 50% দক্ষতায় কাজ করে তাহলে এ আর বি একসাথে কাজ করলে তাহলে কতদিন শেষ হবে। দেখো এর কার্যক্ষমতা তো 1, আর বি এখন কাজ করবে এর অর্ধেক নিয়ে মানে হাফ নিয়ে, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত দেবে, 3/2। তার মানে এ আর বি এর যুক্ত অবস্থা এফিসিয়েন্সি 3/2, আর টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক 52। আমরা প্রত্যেকে জানি যে এফিসিয়েন্সির সঙ্গে যে ইকুয়েশনটা ডে গুণ করলে কী হয়ে যায়, টোটাল ওয়ার্ক। তাহলে আমাকে বের করতে হবে কত দিনে শেষ করবে, মানে ডে বের করতে হবে। তাহলে কি টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো, তাহলে টোটাল ওয়ার্ক কত 52, 52কে ভাগ করে দেবো কত 3/2 দিয়ে, তাহলে 3/2 দিয়ে ভাগ করো। আর নিচে যদি ফ্র্যাকশন আকারে থাকে তো আমরা জানি যেটা উপরে থাকে সেরকম থাকে, আর এই যে বাই আছে এটাকে গুণ করে দিয়ে আর নিচেরটাকে উল্টো করে দিতে হয়। কত হয় 2/, এটা 3 হয়ে যাবে, তাহলে 2/3, তাহলে এটা কত হচ্ছে 104/3 এত ডেজ। বোঝা গেছে নাকি বলো, ক্লিয়ার? প্রত্যেকে কমেন্ট করে বলবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা পরে কমেন্ট করবে, চ্যাটেও কমেন্ট করবে, ঠিক আছে, নিজেদের মধ্যে। আর ক্লাস হয়ে যাওয়ার পরে কমেন্ট সেকশন যেটা থাকবে সেখানে করবে, আমি ওখান থেকে কমেন্ট প্রত্যেকে দেখে নেবো, ডাউটটা বুঝতে পারবো। ওকে দেখো কি বলেছে সাতেরটা, সাতের কোশ্চেনটা টাইম দিচ্ছি, করো। বলেছে যদি আলুর মূল্য 10% বাড়ে তাহলে একজন ব্যবহারকারী তার আলুর ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে তার আলুর ব্যয় অপরিবর্তিত থাকে। ঠিক আছে, তাহলে বোঝো আমরা কি জানি, প্রাইস আর কনজামশন সমান সমান এক্সপেন্ডিচার, এই ইকুয়েশনটা মনে রাখবে। প্রাইস মানে কি মূল্য, আমি একটু বলে দিই, আর কনজামশন মানে পরিমাণ, আর এক্সপেন্ডিচার মানে খরচ। তার মানে ধরো তুমি 20 টাকা দরের 3 কেজি কিনলে, তাহলে টোটাল 60 টাকা খরচা। এই ইকুয়েশনটাকেই আমরা প্রাইস কনজামশন দিয়ে নাম দিয়ে লিখি, ঠিক আছে। তাহলে এটাকে একটা জিনিস মনে রাখতে হবে, যদি তোমার এক্সপেন্ডিচারটা ফিক্স মানে খরচাটা ধরো আগেও 60 টাকা, দাম বেড়ে যাওয়ার পরেও 60 টাকা রাখবে, শুধু পরিমাণে কমাতে চাও, তার মানে কি এটা যখন ফিক্স থাকবে চেঞ্জ হবে না, তখন তোমার প্রাইস রেশিও যা হবে কনজামশন রেশিও ঠিক তার উল্টো, বা কনজামশন রেশিও যা হবে প্রাইস রেশিও ঠিক তার উল্টো, মানে একে অপরের উল্টো হবে। তাহলে এখানে বলেছে 10% বাড়ে, কি বাড়ছে, প্রাইসটা বলেছে মূল্যটা, তাহলে প্রাইসটা যদি 10% বাড়ে তার মানে এটা 10 থেকে নিশ্চয়ই 11তে যাবে, কারণ 10%-এর ফ্র্যাকশন বলো 1/10, 10-এর উপরে 1 বেড়ে যাবে, 10 থেকে 11 হবে। তাহলে কনজামশন কি হবে, কেন কনজামশন আমরা বের করতে চাই, বলে দিয়েছে ব্যবহারকারীকে আলুর ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে ব্যয়টা অপরিবর্তিত, অপরিবর্তিত থাকার অর্থ কি, এটা ফিক্স, তার মানে প্রাইস রেশিও যা হবে সি এর ভ্যালু বা কনজামশন উল্টো হয়ে যাবে, 11 থেকে কত হবে 10 হয়ে যাবে, মানে আগে 11 কেজি নিলে এখন 10 কেজি নেবে, কতটা কমে গেছে 1 কমে গেছে, কার উপরে, ফার্স্টে যেটা থাকে 11 উপরে, আর 1/11 মানেই আমরা জানি কত হয়ে যাবে 9 এটা 1 দিয়ে দাও, মানে এটা অ্যাকচুয়ালি হয় তোমার 09.09, তো ওটাকে 9.1 হিসাবে এখানে রেখেছে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভাগ করলে মানে 100-এর রেসপেক্টে বের করো, পার্সেন্টেজ বেরিয়ে যাবে। বোঝা গেছে নাকি বলো, ক্লিয়ার? প্রত্যেকে চলে আসো নেক্সট ওয়ান সলভ করো। বলেছে 3-এর প্রথম 10টি গুণিতকের গড় কত, অ্যান্সার করো ফার্স্টে, প্রত্যেকে ধীরে সুস্থে করো, বলো ফার্স্ট করো একটু।
তিনের প্রথম 10টি গুণিতকের গড়। দেখো বোঝো 10টি গুণিতকে আগে গড়ের ব্যাপারটা বোঝো। অ্যাভারেজ মানে কি, ধরো আমি বললাম 1 আছে, 2 আছে আর 3 আছে। অ্যাভারেজ বলতে বোঝায় যে নাম্বারগুলো আছে তাদের যোগ করে দেওয়া, আর টোটাল কতগুলো নাম্বার আছে 3টে, সেটা দিয়ে ভাগ করে দেওয়া, মানে সাম বাই কতগুলো নাম্বার, সেটাই অ্যাভারেজ, সেটাই হয়ে যায় অ্যাভারেজ বা গড়। তাহলে সেটা কত হচ্ছে, 2 হচ্ছে। 2 অ্যাভারেজ মানে এটা ক্যালকুলেট করে দেখো, 3 2 5 6 আর 3 দিয়ে ভাগ করলে 2। তাহলে 2 যেটা, সেটা দেখো এই একদম মিডিল নাম্বার অ্যাভারেজ হয়, মিড নাম্বারটা অ্যাভারেজ হবে। আর একটা হয় ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার যোগ করে, দেখো 1 আর 3কে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেও 2 আসে, এটাও অ্যাভারেজ। তার মানে কি আমি বললাম, ফার্স্ট নাম্বার যদি এ হয় আর লাস্ট নাম্বার যদি বি হয়, দুটোকে যদি ভাগ করে যোগ করে 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা পেয়ে যাব অ্যাভারেজ, আর কিছুই নয়, সিম্পল ব্যাপার। তাহলে এখানে দেখো তিনের প্রথম 10টি গুণিতক, তার মানে কি, যেমন তিনের প্রথম গুণিতক যেমন 1 বারে, তারপর 3 দুগুণী 6, এইভাবে করতে করতে লাস্টে 10 বারে যাবে। 10 মানে 3 10কে এটা 30 হয়ে যাবে, 3 10কে 30, তাই না? কারণ তিনের ঘরের নামতাটাই আর কি, মানে 10 বার অবধি যাবো, মানে 3 অক্ষে 3, 3 দুগুণী 6, এভাবে করতে করতে যাচ্ছে। তার মানে ফার্স্ট যেটা আছে 3 আর লাস্ট যেটা আছে সেটা 30, পুরো যোগ করার দরকার নেই, যোগ করলে অনেক টাইম লেগে যাবে। তো আমরা যে কনসেপ্টটা শিখলাম কি, ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বারকে যোগ করলে 2 দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজ পেয়ে যাই। তাহলে 3 আর 30 যোগ করলে কত পেয়ে যাব, 33। তাহলে 33 পেলে সেটাকে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা কত পেয়ে যাব, সেটা হয়ে যাবে 16.5, এটা হয়ে যাবে তোমার অ্যাভারেজ। তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে নাকি বলো? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? কিছুই নয়, জাস্ট ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বারকে টার্গেট করে করতে হবে, মুখে মুখে করতে পারবে, এটা জাস্ট আমি বোঝানোর জন্য এত কিছু লিখে দিলাম। ক্লিয়ার? নোট করে নেবে বা স্ক্রিনশট মেরে নেবে। চলে আসো নেক্সট ওয়ান, সলভ করো। 8এর কোশ্চেনটা গেল, হ্যাঁ এবার 9এরটা করবো, চলো সলভ করো। কি বলেছে? 9এরটা বলেছে দেখো 3 12 14 এই চতুর্থ সমানুপাতিক বের করতে। চতুর্থ সমানুপাতি বলুক, তৃতীয় বলুক বা মধ্য সমানুপাতিক, যাই বলুক না কেন, খুবই ইজি টপিকের কোশ্চেন, আর এক্সামে খুব আসে, ভরে ভরে আসে, ঠিক আছে? এবার এখান থেকে দেখো 3 আছে, 12 আছে আর 14 আছে। এর যদি বলা হয় চতুর্থ সমানুপাতি, তার মানে কি, চতুর্থ সমানুপাতি বলতে বোঝায় এখান থেকে ধরো, এখানে আমি ধরে নিলাম এটাকে এক্স ধরে নিলাম, তার মানে এটার সঙ্গে এটার কানেকশন, আবার এটার সঙ্গে এটার কানেকশন, ঠিক আছে? একদম এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন না, লেভেল তোমাদের বেশি কঠিন করে দিচ্ছি আমি, নর্মাল এক্সাম ওরিয়েন্টেড, ঠিক আছে? দেখো এখান থেকে 3 বাই এটা 12 হয়ে যাবে, আর এখান থেকে 14 বাই এক্স হয়ে যাবে। কারণ কি, এই 3 আর 12-র অনুপাত আর 14 আর এক্সের অনুপাত সেম হবে, মানে 3:12, এটা ডবল ইস্টু দিয়ে ইকুয়াল হয়ে যাবে 14:x এ। তো এটাকে রেশিও থাকা মানে আমরা বাই আকারে লিখতে পারি না, 3/12, আর এটাকে 14/x আকারে লিখতে পারি, আর এটা মানে ইকুয়াল সাইন, তার জন্য এইটাকে একবারে ডিরেক্ট করেছি। তোমরা এটা করতে হবে না, জাস্ট একটা লাইনই লিখে দেবে। তো এটাকে কাটলে দেখো 3 দিয়ে 3 4 12, 4 দিয়ে কাটলে 4 14, এখান থেকে 56, তার মানে এক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 56 হয়ে যাচ্ছে। বোঝা গেছে নাকি বলো? ক্লিয়ার? আরেকবার দেখে নাও, বলেছে চতুর্থ সমানুপাতি মানে 3 12 14 আর এটাকে এক্স ধরে নাও। তাহলে এই চতুর্থ সমানুপাতি যদি বলা হয়, তাহলে 3 থেকে এটা কত হয়ে যাবে, 3/12, আর এটা 14/x হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এবার কাটাকাটি করলে 3 4 12, 4 14 56, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। চলে আসো নেক্সট ওয়ান, সলভ করো। কি বলেছেন দেখো, মেনসুরেশনের কোশ্চেন আছে, বাট ইজি কোশ্চেন। মেনসুরেশন বলেই যে কঠিন হবে তা নয়, আমরা আগের ক্লাসেও পড়েছিলাম, যখন আয়তন মানে হচ্ছে কিউবের কথা বলে, কিউবের কথা, আর যদি ক্ষেত্রফল থাকে, ক্ষেত্রফল যদি থাকে তখন সেটা স্কোয়ারের কথা বলে, ঠিক আছে? তাহলে সিম্পল ব্যাপার, বলেছে দুটি ঘনকের আয়তন বলেছে এত, তার মানে দেখো ঘনকের আয়তনের ফর্মুলা আমরা কি জানি, বাহু তার কিউব। তার মানে কি, এটা কিউবের ফর্মে আছে না, এ কিউবের ফর্মে কত আছে, 27, মানে দুটো কেস, তার জন্য আমি ডিরেক্ট একবারে লিখে দিলাম এ কিউব। ওটা অ্যাকচুয়ালি A1 কিউব আর A2 কিউবের লিখলে বেটার হতো, কিন্তু আমি ডিরেক্ট বোঝানোর জন্য এটা লিখে দিলাম। তাহলে দেখো আমি যদি নর্মাল বাহুতে যেতে চাই বা এতে যেতে চাই, তাহলে কি করতে হবে, এটাকে অ্যাকচুয়ালি কিউবটাকে আউট করতে হবে। তো কিউব আউট করা মানে কি, এখানে কিউব রুট করতে হবে, যেরকম আমরা স্কোয়ার থেকে রুট করলে নর্মাল নাম্বারে চলে আসে, তেমনি এইটা দেখো 27 মানে 3-এর কিউব, তার মানে এটাকে যখন কিউব হাটিয়ে দেবো 3 চলে আসবে, আর 1 তো নর্মাল একই থাকবে, 1-এর কিউব করলে একই হয়। তো বলেছে বাহুর অনুপাত কত হবে, তাহলে বাহুর অনুপাত হয়ে যাবে 3 থেকে 1, তাহলে 3 থেকে 1, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট ওয়ান, সলভ করো। কি বলেছে নেক্সট কোশ্চেনটা সলভ করো। খেয়াল করো 11-র কোশ্চেনটা, 11টা ভালো কোশ্চেন, দেখতে দেখাচ্ছে অন্যরকম, কিন্তু কোশ্চেনটা সহজ আছে। পড়ো আগে কোশ্চেনটাকে ভালো করে পড়ো, তাহলেই হয়ে যাবে।
বলেছে টাকায় 90টি কলম বিক্রি করে 80, ঠিক আছে, একজন 20% হারায়। এখানে ল্যাঙ্গুয়েজের একটু প্রবলেম আছে, যে ট্রান্সলেট আমাকে করে দিয়েছে আমি ঠিক করে দিচ্ছি। দেখো 90টি কলম বিক্রি করে, দেখো 90টি কলম আছে, টাকায় 90টি কলম বিক্রি করে 80 টাকায় একজন মানুষ 20% হারায়। এবার বলেছে 20% লাভের জন্য 90টি কলম বিক্রয় মূল্য কত হওয়া উচিত। দেখো একটা জিনিস বোঝো, এখানে কোশ্চেনের প্যাটার্নটাকে একটু আমি ভেঙে বুঝিয়ে দিই। এখানে ল্যাঙ্গুয়েজটা একটু উল্টোপাল্টা আছে। 90টা কলম আছে না, 90টা কলম, এখানেও 90টা কলম, মানে সেম কোয়ান্টিটি আছে। সেম কোয়ান্টিটি থাকলে কোশ্চেন ইজি হয়ে গেছে। কেন বলো তো? কারণ 80 বলেছে 90টি কলম বিক্রি করে 80 টাকায়, অ্যাকচুয়ালি 80 টাকায়। যখন 80 টাকায় বিক্রি করছে তখন সে কি করছে, 20% হারায়, মানে লস করছে। হারায় মিন্স লস করে, লস করছে। মানে টাকায় 90টি, মানে অ্যাকচুয়ালি বাদ দাও, টাকাই বাদ দিয়ে দাও, জাস্ট এই টাকাটাও বুঝে, এটা দিয়ে অনেকের প্রবলেম হচ্ছে। লেখো 90টি কলম বিক্রি করে 80 টাকায় একজন মানুষ 20% লস করছে। অ্যাকচুয়ালি পরিষ্কারভাবে এইটা, যে 90টা কলম যদি বিক্রি করে 80 টাকায় তাহলে 20% সে লস করছে। তার মানে কি 20% লস মানে কি, কস্ট প্রাইস সবসময় আমরা কত জানি, কস্ট প্রাইস মানে সবসময় 100% থাকে। তাহলে কস্ট প্রাইস যদি 100% থাকে, তাহলে যখন 20% লস করছে বা তার কাছ থেকে হারাচ্ছে, তার অর্থ কি, সেটা 80%-এ এসে দাঁড়াবে। তাহলে 80%-এ কেন দাঁড়াচ্ছে, কারণ সে 80 টাকায় বিক্রি করেছে। 80 টাকায় বিক্রি করেছে, এটা আমার দেখা হয়নি, নাহলে আমি কোশ্চেনটাকে সাজিয়ে দিতাম। 80 টাকায় বিক্রি করেছে, তার মানে কি 80%-এর ভ্যালুই 80 টাকা না? এবার কোশ্চেনে বলে দিয়েছে যে 20% লাভের জন্য 90টি কলম কত টাকায় বিক্রি করতে হবে। তার মানে ওই একই ব্যাপার, 90টা কলমের কথা বলেছে, তার জন্য প্রবলেম হবে না, কোয়ান্টিটি সেম আছে। তাহলে দেখো 80-র ভ্যালু যদি 80 হয়, 80%-এর ভ্যালু, তাহলে যে কস্ট প্রাইস সেটার ভ্যালু সবসময় 100% থেকে আমি এখানে লিখে দিলাম। কারণ কস্ট প্রাইস ইনিশিয়াল অবস্থা থাকে, প্রাথমিক অবস্থায় যে কোনো বস্তু কত থাকে, 100%। তাহলে এখান থেকে দেখো 100%-এর ভ্যালু নিশ্চয়ই 100 টাকা। এবার বলেছে 20% লাভ করতে চায়, তার মানে কি 20% যদি লাভ করে তার মানে কি 100-র উপরে 20, তার মানে 120-তে যেতে হবে। তাহলে 120-র ভ্যালু কত হবে, 120 হয়ে যাবে, তাই না? অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আরেকবার বলে দিই সিম্পলভাবে, আর একটা ওয়েতে, সেটা হলো কি, নর্মালভাবে বোঝো। ধরো তোমার কাছে আছে, এখানে বলে দিয়েছে 90টা পেন যদি বিক্রি করা হয় 80 টাকায়, তাহলে 20% লস হচ্ছে। তার মানে কি লস 20%, তার মানে এটা অ্যাকচুয়ালি 80%-এ যাবে। 80%-এ কেন যাচ্ছে, কারণ এটা 80 টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এবার বলেছে 20% লাভ করতে চায়। লাভ করা মানে কি 100-র উপর 20% বেড়ে যাবে, তার মানে অ্যাকচুয়ালি 120%-এর ভ্যালু বের করতে হবে। তাহলে 80%-এর ভ্যালু যদি 80 হয়, তাহলে 120%-এর ভ্যালু নিশ্চয়ই 120 হয়ে যাবে, ঐকিক নিয়মে যেরকম হয়। বোঝা গেছে? তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। মাঝের লাইনটাকে আমি স্কিপ করে তোমাদের বুঝিয়ে দিলাম। চলে আসো, রিজনিংয়ের ফার্স্ট কোশ্চেন আছে, চলে আসো 12 কোশ্চেনটা সলভ করো। 12টা বলছে একটি নির্দিষ্ট সংকেত ভাষায়, মানে সাংকেতিক ভাষায় গডকে লেখা হচ্ছে এটা। তার মানে গড যেটা আছে না, গডকে লেখা হচ্ছে 7 8, তাহলে গ্রেটকে এটা লেখা হচ্ছে। তাহলে দেখি আমি প্লেস ভ্যালু বসাই, G7 ও 15, আর এটা হচ্ছে এটা 4। তাহলে সব যদি আমি যোগ করে দিই, দেখো যোগ করলে কত হচ্ছে, এটা 7, এটা হচ্ছে 22, 22 আর 4 26, তার মানে 26 যেটা আছে তার ঠিক 3 গুণ করলে দেখো তো এটা হয় না? তাহলে তার 3 গুণ করলে দেখো 318 8, হ্যাঁ একদমই তাই। তাহলে এখান থেকে দেখো G7 আর 18 E5, এটা 1, এটা 20, তো এটাও যোগ করে দেখো তো 3 গুণ করে এটা আসেনি কি? তাহলে দেখো কত হচ্ছে, তো এটা হচ্ছে দেখো 15, 15 আর 5 20, ঠিক আছে, 15 5 20, 20 20 40, 41, 41 আছে। তাহলে 41 এখান থেকে পাচ্ছি। তাহলে 41-কে যদি আমি 5 দিয়ে গুণ করি, দেখো কত হচ্ছে, তাহলে 41-কে যদি 5 দিয়ে গুণ করে দাও, এখান থেকে 3 দিয়ে গুণ করার কথা বলেছে না, 3 দিয়ে, দেখো 1 2 3 4 5, 5 দিয়ে যদি আমি গুণ করে দিই, তার মানে 41-এর সঙ্গে 5 গুণ করলে দেখো এখান থেকে 205 এটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে যদি প্লেস ভ্যালু একটা, তোমাদের আমি এই ক্যারেক্টারটাকে আমি একটু বলবো যে এইটা নিজে মাথা খাটাও আগে, কিভাবে কি আছে। আমি অপশানটাকে এখানে বলে দিচ্ছি কি কি অপশান আছে। অপশান এ, এটা একটু মার্ক করে দিই, এটা অপশান বি আছে, এটা অপশান সি আছে, অপশান ডি আছে। তাহলে আমি প্রসেসটা মেনলি তোমাদের বলেই দিয়েছি যে এটা কীভাবে ভাঙতে হবে। আর একবার বলি, দেখো এখানে কি কি আছে, প্লেস ভ্যালু যা যা আছে আমি পাতিয়ে দিয়েছি। কত এসছে দেখো 78 এসছে। তাহলে 78 যদি আসে, এটা যোগ করলাম, যোগ করলে দেখো তো কত হচ্ছে,
তো এখানে আমার 3 গুণ করতে হচ্ছে, 3 গুণ করতে হচ্ছে। এখানে দেখো তো কত গুণ, এখানে যদি আমি যোগ করি G7 আর R18 সব কটাকে যদি আমি যোগ করি, দেখো 18 আর এখান থেকে সব যদি আমার যোগ করা হয় তাহলে আমার যোগফলটা অ্যাকচুয়ালি কত থাকছে, যোগফলটা আমার দেখো এখান থেকে এটা 20 থাকছে তাই না, আর এখান থেকে তোমার এটা হচ্ছে তোমার 51 থাকছে, 1 সেকেন্ড, এটা 51, এটা 51 তাই না। দেখো 18 আর এখান থেকে তোমার হচ্ছে 25 আর 5 30 20 50 51, 51 41 কেন বললাম, 51 হবে, হ্যাঁ একদমই তাই, ঠিকই বলেছো। ওকে দেখো 51 যেটা আছে না, 51 দেখো এর সঙ্গে 5 গুণ করলে হচ্ছে 255 এ আসছে, তার মানে এটা এসছে। তাহলে দেখো এক জায়গায় 3 গুণ হচ্ছে, এক জায়গায় 5 গুণ হচ্ছে, ব্যাপারটা কেন এরকম, কেন আলাদা? কারণ এখানে 3টে ডিজিট ছিল, দেখো 3টে সংখ্যা বা 3টে লেটার ছিল, একটা দুটো 3টে লেটার, তার জন্য 3 দিয়ে গুণ। এখানে দেখো গ্রেটে যেটা 1 2 3 4 5 5টা লেটার, তার জন্য আমি 5 দিয়ে গুণ করেছি। তাহলে এই যে গিফট যে হবে না, গিফট, তাহলে এখান থেকে এইটা নিশ্চয়ই যতগুলো লেটার ঠিক ততগুলোই তোমার গুণ করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে G7 I9, এটা F6 আর এটা T20। তাহলে এখান থেকে দেখো 9 আর 6 15, 15 আর এখান থেকে 20 হচ্ছে 35, 35 আর 7 কত, 35 আর 7 যদি 35 আর 5 40 আর 2 42, তাহলে 35 আর 7 তোমার 42। তাহলে 42 এখানে গুণ করে দিতে হবে কত সঙ্গে, একটা দুটো তিনটে 4টে লেটার, তাহলে 4টে লেটার দিয়ে গুণ করো, 168 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে নাকি? প্রত্যেকে জাস্ট কমেন্ট করে বলো, ভালো লেভেলের কোশ্চেন বা এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন পুরো এরকম দেখতে পাবে, মানে না খুব কঠিন না খুব সহজ, ঠিক আছে? তো বোঝা গেছে নাকি বলো, ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তাহলে 7 এটা দেখো, আর এটা 9 আর এটা 6, F6 হয় আর T20। এই প্লেস ভ্যালু কিন্তু তোমাদের প্রত্যেকের মুখস্থ থাকা উচিত, এটা টেকনিক আছে কীভাবে মনে রাখতে হয়। যাদের মুখস্থ নেই কমেন্ট করে বলবে, আমি একটা সময় করিয়ে দেবো ওখানে কীভাবে এটাকে মনে রাখতে হয়। অনেকে কী করে পুরো পাতায় এক্সামে গিয়ে, ওটা কিন্তু একদম ভুল প্রসেস। ওকে চলে আসো নেক্সট ওয়ান, সলভ করো, সলভ করো কি বলেছে। এখানে অড অন আউট করতে হবে, যেই 4টে তোমার অপশান দেওয়া আছে এই 4টে অপশানের মধ্যে কোনটা কোনটা আলাদা অ্যাকচুয়ালি, ঠিক আছে, কোনটা কোনটা আলাদা খেয়াল করো। এখানে আলাদা হিসাবে তার আগে বলতে হবে প্লেস ভ্যালু বসাও। দেখো C3 এটা 23, এটা দেখো D4 L12 সব কটা আমি বসিয়ে দিচ্ছি। H8 এটা B2, এটা J10 Q17 P16, আর এটা দেখো J10 Q17 এটা 25, এটা V22, এটা PK11, আর এ দেখো S19 হয়ে যাবে, ঠিক আছে। এই প্লেস ভ্যালুগুলোকে আমি যদি ফটাফট পাতিয়ে দিই, এবার তোমাদের কাজ হচ্ছে দেখো এটাকে চেক করা। দেখো 3 থেকে এটা কত হচ্ছে, দেখো তো 3 থেকে ফার্স্ট, এখান থেকে 2 থেকে এটা কত হয়েছে, এইভাবে তোমাকে জাস্ট দেখতে হবে। P এখান থেকে P16 লেখো, P এটা 16, এটা 16, তার মানে এটা দেখো 22 থেকে যদি ফার্স্টে দেখো এখান থেকে দেখি, এটা 8 থেকে যদি 2 যায়, 8 থেকে যদি 2 যায় তার মানে কত বাদ গেছে, 6 বাদ গেছে তাই না, 6 বাদ গেছে, 6 বাদ গেছে ফার্স্টে, এটা চেক করে দিচ্ছি। ফার্স্টে 6 মাইনাস হয়েছে, আবার 2 থেকে এটা কত হয়েছে, +8 হয়েছে, +8 হয়েছে, আবার এখান থেকে দেখো +7 হয়েছে, +7 হয়েছে। তাহলে এখান থেকে দেখো তো কত হয়েছে, 16 থেকে এটা -4, -4, আবার এখান থেকে দেখো প্লাস এটা কত হচ্ছে, প্লাস এটা 7 হচ্ছে, +7 হচ্ছে, আবার এখান থেকে দেখো 17 থেকে এটা 25, মানে প্লাস এটা 8 হচ্ছে, কেন 18 এটা +8 হচ্ছে। নেক্সট এটা দেখো তো 22 থেকে এটা কত হচ্ছে, 22 থেকে যদি এটা হয় -16 হচ্ছে, আবার এখান থেকে দেখো তো কত হয়, এখান থেকে 11 হয়েছে না, 16 আর 11, 16 আর এটা 11, 16 আর 11 যদি হয়। আর একটা জিনিস খুব ইজি ব্যাপার এখানে আছে, আমি দেখাচ্ছি লজিকটাকে, আগে এটা দেখিয়ে নিই আমি ডিফারেন্সের ব্যাপারটা। 16 থেকে এটা যদি হয় মাইনাস, দেখো এটা 5 হয়েছে, -5, আর এখান থেকে তো মাইনাস কত হচ্ছে, 11 থেকে তোমার 19 হচ্ছে, 11 থেকে 19 মানে এটা আবার বেড়ে গেছে, দেখো বেড়ে গেছে। তার মানে দেখো এই লজিকটা মোটামুটি ধারে কাছে সবই আলাদা আলাদা আসছে। তো একটা জিনিস ইন্টারেস্টিং এখানে আসে, সেই ব্যাপারটাকে একটু তোমরা খেয়াল করো। দেখো অপোজিট লেটারের ব্যাপারগুলো এখানে আছে, দেখো এই যে W আর D এটা দেখো অপোজিট লেটার, আর এখানে J Q অপোজিট লেটার, আর এখানে P কে দেখো অপোজিট লেটার, কারণ অপোজিট লেটারের যোগফলের সাম সবসময় 27 হয়। দেখো P কে J Q আর এখান থেকে W, শুধুমাত্র আলাদা পড়ে যাচ্ছে এইটা, তার মানে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এ তো অপোজিট, তার মানে 3 থেকে এটা 12 অপোজিট, এখান থেকে দেখো 16 থেকে এটা 25, ঠিক 9 যোগ আছে, দেখো অপোজিট এখান থেকে পুরো ডিরেক্ট। এইভাবে আমাদের কাজটাও যদি দেখো তাহলে এটা হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি অপোজিট দেখে আমি এটাকে বলে দিলাম, ঠিক আছে। অপোজিটের ব্যাপারটা এখানে কাজ করছে, তো ভালো করে দেখে নাও। এখান থেকে দেখো অপোজিটের সাম সবসময় একটু লিখে রাখো, এটাকে মার্ক করে। অপোজিট সাম সবসময় কত হয়, 27 দেয়, অপোজিট সাম সবসময় 27 দেবে। চলে আসো নেক্সট ওয়ান, সলভ করো। এটা কি বলেছে,
এটা খেয়াল করো কি বলেছে। দেখো এখান থেকে এটা কত হয়েছে, +4। আবার এখান থেকে দেখো এটা কত হয়েছে জানি না, এটাও জানি না। এবার এখান থেকে দেখো এটা কত হচ্ছে, এটা তোমার হয়ে যাচ্ছে 599 আছে, 599 এটাকে জাস্ট মাইনাস করলে হয়ে মুখে মুখে করতে পারবে 574, এটা হচ্ছে 25 অ্যাড হয়েছে, 25। আর এখান থেকে দেখো এটা কত হয়েছে, 599 আছে, 599 সঙ্গে যদি আমি 36 অ্যাড করে দিই 635, তার মানে 36। তাহলে দেখলেই বোঝা যাচ্ছে এটা কি বলতো, স্কোয়ারের কেস। স্কোয়ার কেন, এটা দেখো 5-এর স্কোয়ার আছে, পরেরটা 6-এর স্কোয়ার, ঠিক তার আগে দেখো এটা 2-এর স্কোয়ার আছে, তাহলে 2-এর স্কোয়ার, এখানে যেটা অ্যাড হবে সেটা 3-এর স্কোয়ার, তাহলে 3-এর স্কোয়ার মানে 9, তাহলে 549-এর সঙ্গে যদি আমি 9 যোগ করে দিই 500, এটা হয়ে যাবে 58, 558, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে 558 এটা তো হলো, পরেরটাও চেক করে দিই, এটা হয়ে যাবে 4-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার মানে 16 যোগ হবে, তাহলে এর সঙ্গে যদি আমি 16 যোগ করি দেখো তো 574 আসছে, হ্যাঁ একদম পারফেক্ট, তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট ওয়ান, কী বলেছে এই কোশ্চেনটাকে দেখো। এটা যদি ঠিক করে দেখো, একটা প্রসেস আছে দেখো, এই রো বরাবর যদি আমি খেয়াল করি, এই রো বরাবর যদি দেখি, দেখো এখানে সব থেকে বড় যে টার্মটা আছে না 20, এইটা বানাতে পারছি এই 6, 5, 9 এটা যোগ করে, দেখো 5 আর 6 11 আর 9 যোগ করলে 20। তেমনি এখানে যে বড় আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রো প্যাটার্ন 15, তাহলে 8 আর 4 12 আর 3 15 এটা হচ্ছে। আবার দেখো এখানে বড় যেটা আছে 25, দেখো 9 9 18 আর 7 25, তার মানে এইটা পেয়ে যাচ্ছি। তাহলে কি হচ্ছে, এখানে সব থেকে বড় যে টার্মটা সেটা বাকি যে ছোট সংখ্যা আছে তাদের যোগফলের মাধ্যমে এটা হচ্ছে, ক্লিয়ার। তাহলে এখান থেকে যদি দেখা হয় তাহলে কি লজিক হিসাবে এটা আমাদের পাবো, দেখো 22 আছে, তাহলে 22 বানাতে হবে, তাহলে 22 যদি এটাকে বানাই দেখো কি হিসাবে হতে পারে, 8 আর 7 15, আর কত দিলে 22 হবে, 7 দিলে 22 হবে, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট ওয়ান সলভ করো, কি বলেছে 16 কোশ্চেনটা বলেছে, নিচের কোন ভেন চিত্রটি স্ত্রী, মা এবং ডাক্তার এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করছে, তো বলো কোনটা হবে। এদের মধ্যে যে সম্পর্ক নির্দেশ করে মানে কি আছে বলো তো, ভেন ডায়াগ্রাম মানে এদের মধ্যে তোমার রিলেশন ডায়াগ্রামের মাধ্যমে করে দেখাতে হবে। দেখো এখানে বলেছে কি আছে, ফার্স্টে স্ত্রী মানে ওমেন আর কি, ওমেন যে কমিউনিটি সেটাকে বোঝাচ্ছে, মহিলা। এবার যে মহিলা সে কি হবে, এই যে মা সেটা কি এই স্ত্রী লোকের মধ্যেই পড়ে যাবে, তার মানে এইটার মধ্যে পুরোটাই পড়ে যাবে। কিন্তু যে ডাক্তার সে কি হবে, কিছু ওমেনও হয় আবার কিছু মেল পার্সনও হয়, তাই না। তার জন্য আবার যে ডাক্তার যে ওমেন থাকে তার মধ্যে থেকে কিছু ডাক্তার কি হয়, তোমার মাও হয়ে যাবে, মাদারও হয়ে যাবে। তার জন্য কি এই মার যে পার্টটা সেটাকেও ডাক্তারের সেটা একটু হালকা টাচ করে যাবে, জন্য যে টাচ করে গেছে, তার জন্য আমাদের এক্স্যাক্ট অ্যান্সার অপশান সি হয়ে যাবে। ভালো কোশ্চেন এটা, কারণ এই পুরোটাকে বোঝাচ্ছে ওমেন, আর এইটাকে বোঝাচ্ছে মাদার, আর এই পুরোটাকে বোঝাচ্ছে ডাক্তার। তাহলে ডাক্তার কি বাইরেও তো কিছুটা থাকবে, ছেলেরাও হয়, আবার তার মধ্যে মহিলারাও হয়, কিন্তু মহিলাদের মধ্যে আবার মাও হয়, তাই না। তাহলে অপশান সি হয়ে যাবে রাইট আনসার। চলে আসো নেক্সট ওয়ান, সলভ করো 17 কোশ্চেনটা কি বলেছে। কোনো নিয়মে ইজিপ্টকে এটা লেখা হচ্ছে, তাহলে ইচসকে এটা, তাহলে এখান থেকে সাইকোটা কি হবে, অ্যান্সার করো কি বলেছে, সলভ করো ধীরে সুস্থে, এটাকে সলভ করো কি বলেছে। খেয়াল করো এখানে আমার বের করতে হবে, পি দিয়ে স্টার্ট হচ্ছে, পি দিয়ে। তাহলে এখানে দেখো ইজিপ্ট পি আছে, পি এখানে লাস্টের থেকে আগেরটা, তাহলে লাস্টের আগেরটা এখানে 6 আছে, তার মানে 6 থেকে স্টার্ট হবে। তাহলে 6 থেকে এটা স্টার্ট হচ্ছে না, কেটে দাও, এটাও স্টার্ট হচ্ছে না, কেটে দাও। তার মানে অপশান এটা পড়ে আছে আর এটা পড়ে আছে। তাহলে এখান থেকে দেখো ওয়াই আছে পরে, তাহলে ওয়াই এখানে আছে আবার, মানে থার্ড নম্বরে, তাহলে 1 2 3, থার্ড নম্বরে কি আছে 5 আছে, তার মানে 65 থেকে স্টার্ট হবে, দুটোই 65 থেকে। তো আমি আলাদা দেখছি কোথায় আছে, দেখো তো পুরো চেক করবে না, আলাদা দেখো 65 তার মানে এখানে এই 4টা আলাদা, থার্ড প্লেসে যেটা আছে আলাদা। তাহলে থার্ড প্লেসে দেখো 1 2 3, থার্ড প্লেসে এস আছে, থার্ডে এস আছে, থার্ড প্লেসে এস। তাহলে এস কোথায় আছে, এটাই তো নেই, তাহলে এটাই আছে, এইচ আছে, এস লাস্টে। তাহলে এস যদি লাস্টে থাকে তার মানে 2, তার মানে 2 হয়ে যাবে এখানে, মানে 652 দিয়ে অ্যান্সার দেবে, 652, এটা অপশান সি। এটা তো হবে না, এটা কেটে গেল, তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট ওয়ান, সলভ করো পরের কোশ্চেনটা কি বলেছে। দেখো খুব ইন্টারেস্টিং কোশ্চেন, সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন, এক্সামে তোমরা দেখতে পাও, খুব ফ্ল্যাট কোশ্চেনই আসবে এটা, মানে খুব কঠিন দেবে না, ব্যাংকের মতো করে বা এসএসসির মতো করে, মেনলি এসএসসি তো ইজি আছে, রেলের মতো করে দেবে না, রেলে অনেক সময় ব্যাংকিংয়ের মাল দিয়ে দেয়, ওই কারণে প্রবলেম হয়। দেখো কি বলেছে, পি কিউ আর এস টি 5 জন বন্ধু উত্তর দিকে মুখ করে বসেছে, তাহলে কিউ ও আর এর মাঝে পি বসেছে। দেখো কিউ আছে আর আছে, তাহলে কিউ থাকলো আর
আর থাকলো, এর মাঝখানে বলেছে পি বসেছে। এবার বসে এস এর ঠিক ডান দিকে কোশ্চেন পড়বে আর পাতাবে, এস এর ডান দিকে কিউ বসেছে, তার মানে এস নিশ্চয়ই এখানে বসবে। তাহলে এস যদি এখানে বসে, ধরো এদিকেই ফেস করে আছে, তার ডান দিকে কিউ অবশ্যই। এবার বলছে এস ও টি উভয় প্রান্তে, তার মানে দেখো এক প্রান্তে এস বসলে এদিকে টি বসবে, কারণ 5 জন আছে, দেখো 1 2 3 4 5, 5 জন কমপ্লিট, ক্লিয়ার। এবার বলেছে কি, তাহলে মাঝখানে কে বসেছে, তো ইজি ব্যাপার, দেখো মাঝখানে কে বসেছে স্যাটিসফাই করে গেল। দেখো মাঝখানে এটা পি আছে, কারণ এদিক থেকে দুজন এদিক থেকে দুজন, মাঝখানে কে থাকবে, পি থাকবে। তাহলে পি কোথায় আছে, অপশান এতে আছে, অপশান এ ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে? নেক্সট ওয়ান সলভ করো, কি বলেছে। বলেছে নিচে কতগুলো ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা বলো কাউন্ট করে কত কি হচ্ছে, ঠিক আছে, বলো কত কি হচ্ছে। ফার্স্ট এখান থেকে দেখো আমরা আগের ক্লাসেও পড়েছিলাম যে এই পোর্শনটা থেকে আমরা দেখো 3টে পাচ্ছি, তার মানে এখান থেকে 3টে, আবার এখান থেকে 3টে, আমি মার্ক করে দিচ্ছি কোনটা কোনটা আমরা ইন্ডিভিজুয়ালি আগে কাউন্ট করছি, মানে এই পোর্শনগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি দেখছি আগে, ঠিক আছে, এই 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 বাইরের পোর্শনগুলোকে ইন্ডিভিজুয়ালি দেখছি। তার মানে এখানেও 3টে, আবার এখানেও 3টে, তার মানে এই 3 3 6 আর 3 9, এটা 12, তার মানে টোটাল 12টা পাচ্ছি, ক্লিয়ার। 3 3 6 আর 3 9 আর 3 12। এবার দেখো ভিতরের বক্স যেটা পড়ে রইলো, ওই বক্সটাও তো আমরা আলাদাভাবে শিখেছিলাম যে বক্স মানে হচ্ছে তোমার কতগুলো ছোট পার্ট আছে কাউন্ট করে ডবল, 1 2 3 4, তাহলে 4 আছে, 4-এর ডবল হয়ে যায় 8, তাহলে 12 আর 8 যোগ করে দিলে কত হবে, 20 হয়ে যাবে। তাহলে টোটাল নাম্বার অফ ট্রাইঙ্গেল কত পেয়ে গেলাম এখান থেকে, 20। তো লাস্ট অপশান, আর চেক করার প্রয়োজন নেই বা দরকারও নেই, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? চলে আসুন নেক্সট ওয়ান সলভ করো, কি বলেছে। এটা আমাদের লাস্ট কোশ্চেন, এটা আর ইন্টারেস্টিং কোশ্চেন, টাইম দিচ্ছি, করো দেখি ফার্স্ট নিজেরা। মিসিং নাম্বারের কোশ্চেন, ঠিক আছে। প্রত্যেকে সেশনটাকে একবার লাইক করে দেবে যারা যারা আছো, আর কমেন্ট করে জানাবে সেশনটা কেমন লাগছে, ঠিক আছে। এই টাইমটাকে পুরো ফিক্স করে রাখো, 10 AM আমাদের অ্যাকচুয়ালি লাইভ ক্লাস হয় প্রত্যেক দিন, ঠিক আছে, শুধু সানডে অফ থাকবে। দেখো কি বলেছে, 12 আর 7 এদের যদি আমি ডিফারেন্স করি কত হয়, 5। দেখো ফার্স্টে লিখেছে 21 আর, দেখতে অনেকটা কঠিন কিন্তু এটা খুব ইজি, দেখো ডিফারেন্স দিয়েই হয়। 21 আর 13 এদের ডিফারেন্স করলে 8, 35 আর 26 ডিফারেন্স করলে 9, সেটাই লিখেছে। দেখো সেই লজিক এখানে 24 ডিফারেন্স, এটা দেখো 3 এখানে আছে, 22 আর 15 ডিফারেন্স 7, সব কিছু একই আছে। বোঝা গেছে? তাহলে আমার যে অ্যান্সারটা হবে, দেখো এইটা আর এইটার ডিফারেন্স ফার্স্টে হবে 9, তার মানে 9 আসবে। এদের ডিফারেন্স করলে কত হবে, 2, তার মানে 92 থেকে স্টার্ট হবে, এটা হবে না, এটা হবে না, আর এটা তোমার হলো না। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, 92। বা এখান থেকে দেখো 8 আর 15 ডিফারেন্স করলে 7, 927। বোঝা গেছে? আর একবার দেখে নাও কি কি হচ্ছে ব্যাপারটা। এইটা হচ্ছে দেখো 24 আর 21-এর ডিফারেন্স করলে মাঝখানে হচ্ছে সেটা, তার মানে 23 আর 21-এর ডিফারেন্স করলে 2, মাঝখানে 2 থাকবে, দেখো মাঝখানে 2। আবার দেখো 22 আর 15 ডিফারেন্স করলে 7, সেটা তোমার ফার্স্টে, তাহলে 9 আর 18 ডিফারেন্স করলে 9 হবে, সেটা ফার্স্টে, ঠিক আছে। আর 17 আর এটা ডিফারেন্স 18 ডিফারেন্স করলে 1, তার মানে 8 আর 15 ডিফারেন্স করলে 7, তার মানে অ্যান্সার ঠিক আছে, একদম পারফেক্ট। তো 20টা কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো ঠিক করতে পারলে সেটা একটু জানাবে কমেন্ট করে। আর নেক্সট ক্লাস তোমাদের হবে সোমবার, কালকে অফ থাকবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর তার আগে একবার দেখিয়ে দিই আমি ব্যাচ রিলেটেড, এটা একবার দেখে নাও যাদের অনেকের ডাউট থাকে। ওকে, এই কোশ্চেনটা বুঝতে পেরেছো তো, 13 কোশ্চেনটা আমি যাচ্ছিলাম মনে পড়লো তাই। 13 কোশ্চেনটা কিন্তু একটু ইন্টারেস্টিং আছে, সামটা এটা যদি অনেকের অন্য লজিকে আসে সেটাও তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে আমাকে একটু জানাবে, ঠিক আছে। আমি তো এই হিসাবে অ্যান্সার করলাম, তোমাদের যদি অন্য লজিকে অ্যান্সার আসে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর একবার চেক করে নিও, আমি অপোজিট হিসাবে এটা দেখে নেবে, কারণ দেখো ডাব্লিউ আর ডি এর এটা অপোজিট সাম, 23 আর 4 যোগ করলে 27, এটাও দেখো 27, এটাও 27 পেয়েছি, সেই হিসাবে আমরা অ্যান্সার করেছি অপশান বিটাকে, ঠিক আছে। আর ডিফারেন্সটাকেও দেখে নিও, C3 এখান থেকে দেখো, এখান থেকে তোমার এটা 3 4 হচ্ছে, সেই হিসাবে দেখো 16 থেকে এটা কত হচ্ছে, 1 যোগ, আবার এখান থেকে দেখো 8 যোগ, আবার এখান থেকে 8 যোগ, হ্যাঁ সেই হিসাবেই আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে, বাকি দেখার দরকার নেই। চলে আসো নেক্সট ওয়ান সলভ করো। সলভ তো হয়ে গেছে তোমাদের 20টার মধ্যে কতগুলো। একবার ব্যাচের ব্যাপারটাকে আমি একটু দেখিয়ে দিই, দেখে নাও, ঠিক আছে। ব্যাচের ব্যাপারটাকে একটু দেখে নাও। এই যে যারা যারা জয়েন করতে চাও, তোমাদের 28 তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে, একদম বেসিক থেকে স্টার্ট করে আমরা নতুন সিলেবাস অনুযায়ী এখানে ক্লাস করছি। যারা যারা জয়েন করতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে রাখবে, ঠিক আছে, 9647553612, এই নাম্বারটায় তোমরা মেসেজ করে নেবে। আর কোনো তোমাদের মান্থলি ফিস নেই, ওয়ান টাইম পেমেন্ট। তো চলো আজ এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।